قال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه. وقال عليه الصلاة والسلام: لا تصاحب إلا مؤمنا، ولا يأكل طعامك إلا تقي، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا خير من دفنت بالقاع أعظمه، فطاب من طيبهن القاع والأكم. نفسي الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحباك لا أنساهما أبدا، مني السلام عليكم ما جرى القلم। বারকাহন গ্রামবাসী সাধকের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির বিবেক বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন দরদি কোরআন প্রেমিক ভাইয়েরা, আশেপাশে বাড়ি ঘরে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক বছর যাবতীয় আপনাদের এখানে আসা হয়, আপনাদের সাথে একটা দিলি মুহাব্বত, আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ। আল্লাহর জন্য একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসলেও সদকার সওয়াব পাওয়া যায়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনারা এখানে বসছেন তাফসীর মাহফিল, উলামায়ে কেরামের মজমা। এখানে কোরআনের তেলাওয়াত হয়, হাদিসের তেলাওয়াত হয়। সেই তেলাওয়াতের আলোকে আপনাদেরকে আল্লাহ কি বলেছেন এটা আমরা জানাই দিই। এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল ছাড়াও আরো মজমা আছে, আরো জনসমাগম আছে। কোথাও ঢোল টপকি নিয়ে গান বাদ্যের আসর হয়, কোথাও ভণ্ডামির আসর হয়, কোথাও বাউলদের আসর হয়। এখন আমরা কোন আসরে বসবো? এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদের মজলিসে বসবো? নবীকে প্রশ্ন করেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মাঝে তিনটা বৈশিষ্ট্য আছে তাদের মজলিসে বসবে। এক নম্বর, ইউযাক্কিরুকুম বিল্লাহি রু'য়াতুহু, যে ব্যক্তির দৃষ্টি, যে ব্যক্তির দর্শন দ্বারা তোমাদেরকে আল্লাহর কথা মনে করায় দেয়। ডক্টর ইউনূস সাহেবকে দেখলে আল্লাহর কথা মনে হয় না? হয়নি? স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলে আল্লাহর কথা মনে হয়? আমেরিকার প্রেসিডেন্টকে দেখলে আল্লাহর কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়তো শেখে বাগাকে দেখলে, আল্লাহর কথা মনে হতো শেখে কাতিয়াকে দেখলে, আল্লাহর কথা মনে হতো শেখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহিকে দেখলে, আল্লাহর কথা মনে হতো শেখে গৌরিয়াকে দেখলে, আল্লাহর কথা মনে হতো আমার আব্বাজি শেখে হবিগঞ্জকে দেখলে। বলেন বাস্তব না বাস্তব? বাস্তব। বাস্তবতা বোঝার মতো রুচি বোধ তো আমাদের নাই। সব জিনিস সবার রুচিতে ধরে না। ঢাকা শহরে যদি বিয়ে খেতে যান, কাচ্চি বিরিয়ানি দেবে, এর সাথে যদি বুরহানি না দেয় কিন্তু দাওয়াতই হয়েছে না। কি যে খাওয়াইবার লাগছে, আল্লাহ বুরহানি দিল না। কিন্তু আমি গেছিলাম আমাদের হবিগঞ্জের গ্রামের বিয়েতে, বেচারা মনে হয় ঢাকায় থাকে, তো ঢাকার সিস্টেমে সেও তার বাড়িতে বুরহানি বানাইছে। গ্রামের কয়েক মুরব্বী দেখলাম বুরহানি মুখ লইয়া কইটা কিটা দিচ্ছে যে উরুস্তার বাইকের গন্ধ করে। তেল খাইতে হলাই দিছে। আজকে আমরা এমন এক জমানায় আসছি, আমরা এখন চিপস খাইতে খাইতে ভাত মজা লাগে না। কথা বাস্তব না বাস্তব? এখন কার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হবে, এই যোগ্যতাটাই আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা তো চেহারাই ছিলেন। আল্লাহর নবী বলেন, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ করায় দে, এমন ব্যক্তির মজলিসে বসবে। 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা, যার বক্তব্য, যার আলোচনা শুনলে তোমার এলেম বৃদ্ধি হয়। এখন বক্তার তক্তার অভাব নাই, এলেম পারবো কোত্থেকে? পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত কমেডি। না আছে কোন কোরআনের আয়াত, না আছে কোন হাদিসের কোন ঘটনা, না আছে হাদিসের কোন ইবারত। খালি করতেন পরে পরে কে ঘটনাটা মনে হচ্ছে কইলিটা পুরা ওয়াজ হইটা। আর কখনো যদি ভুলে টুলে কোন আরবি ইবারত আর কোরআনের আয়াত পড়ে, ইয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের আয়াতে মনে আল্লাহর কাছে কে আল্লাহ কার পাল্লাতে আমারে ফেলাইছো, এই গেল চিত্র। এবার আমরা এমন মুসিবতে পড়ছি, এগুলো না বললেও মানুষের আকীদা নষ্ট হয়, বললেও আমাদেরকে দোষারোপ করে, তো হুজুরা দেখতে পারে না। আর এটা তো হুজুরই না, তো বাদ ধরছে। এলেম আপনাদেরকে বাড়াইবো দূরের কথা, কোরআনের এলেমও কাটতে ফেলাই। কই নামাজ পড়লে যে জান্নাতি যাওয়া যাবি, ওই কোরআনের কোথাও পাইনি আমি, বক্তা কইতেছে। অথচ ভাইরাল বক্তা, আপনারাই দাওয়াত দিয়ে আনবেন, কথার কথা। কেন তার সোনালী চশমা আছে 12,000 টাকা দাম চশমা, এটাও খবর আছে মেনছে। আমরা যে বক্তা, চশমার দাম 12,000। স্মার্ট ঘড়ি আছে, সুন্দর পাগড়ি আছে। এখন এমন বড় বক্তা হয়েছে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, এটা নাকি কোরআনেই নাই, ওয়াজে পয়সা বলতেছে। এখন বলেন আল্লাহ নবীর হাদিস কি কয়? এদের মজলিসে বইতে কইছে, ওই একজনে কইছে না, বাকিরা মানে আমার কথা বুঝতেছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যার নামাজ যারা ঠিক মতে পড়ে শুধু জান্নাতে যাবেই না, আল্লাহ বলেন জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এত বড় আয়াত সূরা মুমিনুন, এটাও চোখে দেয় না। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون
الفردوس هم فيها خالدون